পিতৃমাতৃহীন গদাধর তার বাবার রেখে যাওয়া সামান্য সম্বল সোনার মোহর দিয়ে একজন অপরিচিত মৃত ব্যক্তির দেনা শোধ করে দেয়। সে চায়নি পাওনাদাররা ঋণের দায়ে মৃতদেহটিকে অসম্মান করুক। তারপরে গদাধর সেখান থেকে চলে যায়। সেই মৃত ব্যক্তিটি এই গোপীনাথ নামের এক অদৃশ্য বন্ধু হয়ে গদাধরের জীবনে ফিরে আসে। সে গদাধরকে প্রতিটি পদক্ষেপে রক্ষা করে এবং বুদ্ধি বলে রাজকন্যার কঠিন পরীক্ষায় জয়ী হতে সাহায্য করে। রাজকুমারী মূলত এক ডাইনির জাদুর জালে বন্দী ছিল, যার ফলে সে নিষ্ঠুর আচরণ করত। অদৃশ্য বন্ধু গোপীনাথের সাহসিকতা ও ডাইনিকে উচিত শিক্ষা দেওয়ার মাধ্যমে রাজকুমারী মোহমুক্ত হয় এবং রাজ্যে শান্তি ফিরে আসে। কাজ শেষ হওয়ার পর গোপীনাথ মায়ার বাঁধনে আটকে না থেকে বিদায় নেয়। সে তার ঋণ শোধ করে মুক্তি পায়। কিছুদিন পরে রাজা মশাই অসুস্থ হয়ে পড়েন। তখন গদাধর হয় ওই রাজ্যের রাজা। গদাধর রাজা হওয়ার পরে কিছুদিন সুখে শান্তিতে রাজত্ব করে। এইভাবে আরও কিছুদিন কেটে গেল। জানো, আমাদের নতুন রাজা খুব ভালো, আগের রাজার মতনই। হ্যাঁ ভাই, তুমি ঠিক বলেছ। আগের রাজা যেই রকম অমায়িক ছিল, ঠিক সেই রকম প্রজাদেরকে একদম নিজের ছেলে মেয়ের মতনই ভালোবাসেন। হ্যাঁ, আমি ভেবেছিলাম আমাদের রাজা মারা যাওয়ার পর যে রাজা হবে সে নিশ্চয়ই ভালো হবে না, কিন্তু আমার ধারণা ভুল। এ রাজা খুব ভালো। হ্যাঁ 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 ভাই, খুব ভালো রাজা পেয়েছি আমরা। এই সময় রানী গর্ভবতী হলেন। নমস্কার মহারাজ, আপনার কন্যা সন্তান হয়েছে। মহারাজ দেখুন, আমাদের মেয়ে কত সুন্দরটি হয়েছে। হ্যাঁ, আমি অত্যন্ত খুশি হয়েছি রানী, অত্যন্ত খুশি হয়েছি। আজ থেকে 7 দিন ভর রাজ্যে উৎসব চলবে। রাজামশাই আদর করে তার নাম রাখলেন রূপবতী। রূপবতী ধীরে ধীরে বড় হতে লাগলো। তার সৌন্দর্য আর মাধুর্যতায় সবাই মুগ্ধ। দেখতে দেখতে রাজকন্যা রূপবতী বড় হয়ে উঠল। আর এদিকে হয়েছে কি, যে ডাইনিকে গোপীনাথ একসময় বধ করেছিলেন তার একটি মাসি ছিল। সে অন্ধকার গভীর বনের মধ্যে একটি গুহায় বাস করত। সেই ভয়ঙ্কর ডাইনির মাসি বহুদিন সে বাইরে আসেনি, চোখ বন্ধ করে তন্ত্রমন্ত্রে ডুবে থাকত। হঠাৎ এক রাতে সে জাদুর অগ্নিকুণ্ডের সামনে বসে মন্ত্র জপ করতে লাগল। সেই আগুনের ভিতরে ভেসে উঠল এক দৃশ্য, তার প্রিয় বঞ্ঝির মৃত্যু। ডাইনি হঠাৎ চোখ মেলে চিৎকার করে উঠল, না! কে কে কার এত বড় সাহস যে আমার বঞ্ঝিকে মারে? বল, কে করেছে এই কাজ? এক অদৃশ্য যুবক, নাম তার গোপীনাথ। গোপীনাথ? কোথায় সে? এক্ষুনি তাকে ছিন্ন ভিন্ন করব। সে এখন আর নেই, তার কাজ শেষ, সে চলে গেছে। নেই তাতে কি? আমি জানি কেন সে আমার বঞ্ঝিকে মেরেছে। গদাধর, হ্যাঁ, সেই রাজা গদাধর। গদাধরের কারণেই গোপীনাথ আমার বঞ্ঝিকে হত্যা করেছে, তাহলে শাস্তি পাবে গদাধরই। গোপীনাথ নেই তাই বলে প্রতিশোধ থেমে থাকবে না। আমি গদাধরের হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিস কেড়ে নেব, তার কন্যা, রাজকন্যা রূপবতী। শুনে রাখ গদাধর, তোর সুখ আমি ছিন্ন ভিন্ন করে দেব। গোপীনাথ, তুই নেই, কিন্তু তোর কাজের শাস্তি আমি গদাধরকে দিয়েই ছাড়ব। সে জেনে গেল তার আপনজনের মৃত্যুর কথা। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সে সুযোগের অপেক্ষায় রইল। এর কিছুদিন পরে এক পূর্ণিমার রাত, রাজপ্রাসাদের বাগান রূপালী চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। ফুলের গন্ধে চারিদিক মিষ্টি হয়ে উঠেছে। রূপবতী একা বাগানে হেঁটে বেড়াচ্ছিল। হঠাৎ দূরে এক বৃদ্ধা মহিলাকে দেখতে পেল, দাঁড়িয়ে আছে। রূপবতী এগিয়ে গিয়ে বলল, ঠাকুমা, আপনি কে? এত রাতে এখানে কেন দাঁড়িয়ে আছেন? মা, আমি পথ হারিয়ে ফেলেছি। অনেকক্ষণ ধরে হাঁটছি,
খুব তেষ্টা পেয়েছে। ও, আপনি বসুন, আমি এক্ষুনি জল এনে দিচ্ছি। তুমি খুব দয়ালু মেয়ে, ঠিক তোমার মতো কাউকেই আমি খুঁজছিলাম। কি বললেন আপনি? কিছু না মা, তুমি কাছে এসো। মুহূর্তের মধ্যে তার আসল ভয়ঙ্কর রূপ প্রকাশ পেল। ডাইনি বিকট হাসিতে ফেটে পড়ল আর রাজকন্যাকে নিয়ে উধাও হয়ে গেল। অবশেষে তোকে পেলাম। তুমি কে? আমার কাছে কি চাও? আমি সেই যার বঞ্ঝিকে তোর পিতা হত্যা করেছে। আজ তার প্রতিশোধ নেব। আমার পিতা কখনো অন্যায় করেন না, তুমি মিথ্যে বলছো। তোর বাবার জন্য এই গোপীনাথ আমার বঞ্ঝিকে মেরেছে। আজ তার মূল্য তোকে দিতে হবে। গোপীনাথকে? তাকে তো আমি চিনি না, তার নামও আমি কোনোদিন শুনিনি। তাহলে তোর বাবা তোকে গোপীনাথের কথা বলেনি? সেই গোপীনাথই আমার বঞ্ঝিকে মেরে তোর বাবাকে এই রাজ্যের রাজা করেছে, আর আমি তোকে মেরে আমার সেই বঞ্ঝির মৃত্যুর প্রতিশোধ নেব। আমাকে ছেড়ে দাও, আমি তো কোনো দোষ করিনি। আমাকে ছেড়ে দাও। না, কখনোই না। আজ থেকে তুই এখানেই থাকবি আর অনাহারে ধুকে ধুকে মরবি। এই শোন, এই রাজকন্যাকে প্রত্যেক দিন 2টো করে রুটি খেতে দিবি। না, আমাকে ছেড়ে দাও, আমার পিতা তোমাকে ক্ষমা করবেন না। আমি ভয় পাই না কারো শাস্তিকে। এখন তুই আমার বন্দী। মহারাজ, আমাদের মেয়েকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? মেয়ে আবার কোথায় যাবে? দেখো, নিশ্চয়ই বাগানে কোথাও ঘুরে বেড়াচ্ছে। না গো, মেয়েকে অনেক খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি খুঁজে দেখছি। তারপরে গদাধর সারা রাজপ্রাসাদে মেয়েকে খুঁজল, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। গদাধরের বুক ভেঙে গেল। তিনি সৈন্য সামন্ত নিয়ে 4 দিকে খোঁজ করলেন, কিন্তু কোথাও রূপবতীর সন্ধান মিলল না। অবশেষে তিনি ঘোষণা করলেন, শোনো মন্ত্রী, তুমি সারা রাজ্যে ঘোষণা করে দাও যে আমার কন্যা রূপবতীকে যে উদ্ধার করে আনতে পারবে তার সঙ্গেই আমি আমার কন্যার বিবাহ দেব, এবং সেই হবে এই রাজ্যের উত্তরাধিকারী। যথাজ্ঞা মহারাজ। তারপরে সারা রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো। শোনো শোনো শোনো, সবাই শোনো। রাজামশাই ঘোষণা করেছেন যে যে রাজকন্যা রূপবতীকে খুঁজে আনতে পারবে তার সঙ্গেই রাজকন্যা রূপবতীর বিবাহ হবে, এবং তিনিই হবেন পরবর্তী রাজা। শোনো শোনো শোনো, সবাই শোনো। এই ঘোষণা সারা রাজ্যে ছড়িয়ে পড়ল। এদিকে বহু দূরের এক দরিদ্র পরিবারে জন্ম নিয়েছিল এক যুবক। তার নাম গোপীনাথ। সে প্রতিদিন জঙ্গলে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করত। জীবন ছিল কষ্টে ভরা, কিন্তু মন ছিল সাহসী ও সৎ। একদিন সে কাঠ কেটে নিয়ে বাজারে যাওয়ার সময় রাস্তায় রাজামশাইয়ের ঘোষণার কথা জানতে পারল। বাড়ি ফিরে সে চুপচাপ বসে রইল। তার মা জিজ্ঞাসা করলেন, কি হলো বাবা, আজ এত চুপ কেন? মা, আমি রাজকন্যাকে উদ্ধার করতে যেতে চাই। তুই যাবি? কিন্তু বাবা, ওটা তো খুব বিপজ্জনক কাজ। আমি শুনেছি অনেক রাজার ছেলেরাও রাজকন্যাকে খোঁজ করতে গিয়ে আর ফেরত আসেনি। বাবা, আমি জানি, আর আমার কেন জানি মনে হচ্ছে এই কাজটা আমার জন্যই ঠিক। কেউ যেন আমাকে ডাকছে। তুই গেলে আমাদের কে দেখবে বাবা? আমি ফিরে আসবো মা, তোমাদের জন্যই তো বেঁচে থাকতে চাই। যা বাবা, ঈশ্বর তোকে রক্ষা করুক। সাবধানে যাস, আর যত তাড়াতাড়ি পারিস ফিরে আসিস। বাবা মায়ের আশীর্বাদ নিয়ে সে রওনা দিল রাজপ্রাসাদের উদ্দেশ্যে। রাজপ্রাসাদের সামনে পৌঁছতেই তার মনে অদ্ভুত কিছু অনুভূতি জাগল, যেন এই সব কিছু সে আগে কোথাও দেখেছে। রাজপ্রাসাদ দেখে তার মনে পড়তে লাগলো আগের জন্মের অস্পষ্ট স্মৃতি। রাজামশাইয়ের সামনে গিয়ে গোপীনাথ মাথা নত করে বলল, নমস্কার মহারাজ, আমি আপনার কন্যাকে উদ্ধার করতে যেতে চাই। তুমি কে, আর তোমার পরিচয় বা কি? আমার নাম গোপীনাথ, আমি এক গরিব মানুষের ছেলে। তোমাকে দেখে আমার এক বন্ধুর কথা মনে হয়, তারও নাম ছিল গোপীনাথ, কিন্তু সে আর এখন নেই।
আচ্ছা গোপীনাথ, তুমি বলছো তুমি আমার মেয়েকে খোঁজ করতে যাবে। তুমি কি জানো বহু বীর যোদ্ধা গিয়েছে কিন্তু কেউ আর ফেরত আসেনি। আমি জানি মহারাজ, পথটা অত সহজ নয়, কিন্তু আমি ভয় পাই না। তোমার চোখে আমি এক অদ্ভুত আত্মবিশ্বাস দেখেছি। তুমি কে? তোমার পরিচয় কি? আমি এক সাধারণ ঘরের ছেলে মহারাজ, তবে আমার মনে হচ্ছে এই কাজটি আমার জন্যই নির্ধারিত। কেন এমন মনে হচ্ছে তোমার? যেন কেউ আমাকে পথ দেখাচ্ছে, যেন এই রাজ্য, এই প্রাসাদ সব আমার চেনা। আচ্ছা ঠিক আছে, সত্যিই তুমি যদি যেতে চাও তাহলে তোমাকে আমি আর আটকাবো না। মহারাজ, আপনার কাছে যে 3টি জিনিস আছে সেই 3টি জিনিস আমি চাই। একটি জাদুর তরোয়াল, একটি জাদুর গাছের ডাল, আর একটি জাদুর পালক। এগুলো তো সাধারণ মানুষের জানার কথা নয়। এই জিনিসগুলো তো আমার বন্ধু গোপীনাথের। সময় এলে সব কথা বলবো মহারাজ, এখন শুধু আমাকে বিশ্বাস করুন আর ওই 3টি জিনিস আপনি আমাকে দিন, তাহলে আমি রাজকন্যাকে উদ্ধার করে নিয়ে আসতে পারবো। ওই 3টে জিনিস কিভাবে ব্যবহার করতে হয় তা তো আমি জানি না, তুমি ব্যবহার করবে কিভাবে? মনে হচ্ছে আমি ওই জিনিসগুলোর ব্যবহার জানি, কিন্তু আমাকে বিশ্বাস করুন, রাজকন্যাকে ফেরত নিয়ে এসে তারপর আমি আপনাকে সব কথা বলবো। এই, কে আছিস? ওই 3টে জিনিস নিয়ে আয়। এখন আমাকে বিদায় দিন মহারাজ। যাও, আর আমার মেয়েকে ফিরিয়ে আনো। আমি তোমার জন্য অপেক্ষা করব। গোপীনাথ চলতে শুরু করলো। রাজ্যের পাশে গভীর জঙ্গল। সেখানে গিয়ে জাদুর পালক পিঠে লাগালো, আর সঙ্গে সঙ্গে তার পিঠে ডানা গজালো। তারপরে সে আকাশে উড়ে চলল রাজকন্যার খোঁজে। দিনের পর দিন খোঁজাখুঁজির পর সে এক ভয়ঙ্কর পাহাড়ের গুহা দেখতে পেল। আমার মনে হচ্ছে রূপবতী এখানেই আছে। সে ধীরে ধীরে গুহার ভিতরে প্রবেশ করল। ভিতরে নিস্তব্ধতা, চারদিকে ঠান্ডা বাতাস, যেন মৃত্যু লুকিয়ে আছে। হঠাৎ সে দেখতে পেল গুহার এক কোণে বাঁধা অবস্থায় বসে আছে রাজকন্যা রূপবতী। রাজকন্যা, রাজকন্যা, আপনি কি রাজকন্যা রূপবতী? কে আপনি? আপনি এখানে কিভাবে এলেন? আমি আপনাকে উদ্ধার করতে এসেছি। না, আপনি আমাকে এখনই নিয়ে যেতে পারবেন না। কেন পারবো না? আমি আপনাকে এখানে মুক্ত করতে এসেছি, আর এখান থেকে আপনাকে আমি নিয়ে যাবই। ডাইনি এখন এখানে নেই, কিন্তু যদি আমরা পালাই সে আবার আমাকে ধরে আনবে। তাকে শেষ না করলে আমি কখনো মুক্ত হব না। ঠিক আছে, তাহলে ওই ডাইনি আসুক, ওকে আমি শেষ করে তারপরেই তোমাকে এখান থেকে নিয়ে যাব। ওটাও তো সহজ কথা নয়। ওই ডাইনিকে এত সহজে মারা সম্ভব না। তাহলে তাহলে কিভাবে তাকে শেষ করা যায়? এর কি কোনো উপায় আছে? আমি এই কদিনে জেনেছি যে ডাইনির প্রাণ এই গুহার বাইরে এক অদ্ভুত গাছের মধ্যে লুকানো। সেই গাছটা কেটে ফেললেই ডাইনি মারা যাবে। তাহলে দেরি কিসের? আমি এখনই গিয়ে গাছটাকে কেটে ফেলছি। না, ওটা এত সহজ নয়। সেই গাছ কোনো সাধারণ অস্ত্রে কাটা যায় না। শুধু এক আশ্চর্য জাদুর তরোয়াল দিয়েই ওটা কাটা সম্ভব। সৌভাগ্যক্রমে আমার কাছে সেই তরোয়ালটি আছে রাজকন্যা। তাহলে আপনি সত্যিই আমাকে রক্ষা করতে পারবেন? গোপীনাথ গুহা থেকে বেরিয়ে সেই গাছের দিকে এগোলো। গাছটি অদ্ভুত, আর যেন ভেতর থেকে কেউ কাঁদছে। আজই এই অন্যায়ের শেষ হবে। এই গাছটিকে আমি এক্ষুনি কেটে ফেলবো। তোর কিভাবে সাহস হলো এই গাছের কাছাকাছি আসতে? তোর অন্যায়ের শেষ করতেই আমি এসেছি। এখানে অনেকেই এসেছে, কিন্তু কেউ বাঁচেনি, আর আজ তুইও মরবি। আমি তাদের মতো নই, আমাকে মারা অত সহজ নয়। তুই কখনোই গাছ কাটতে পারবি না। তারপরে গোপীনাথ রাজকন্যাকে নিয়ে রাজপ্রাসাদে এসে উপস্থিত হলো। আজ আমার খুব আনন্দের দিন। অনেক দিন পরে আমি আমার মেয়েকে ফেরত পেয়েছি। বীর যুবক, তুমি শুধু আমার কন্যাকে ফেরত আনোনি, তুমি আমার হৃদয়ের হারানো আলো ফিরিয়ে এনেছো। মহারাজ, আমি শুধু আমার কর্তব্য পালন করেছি।
আর এই নিন আপনার সেই 3টি জিনিস। আচ্ছা, তুমি ওই জাদুর গাছের ডাল, আশ্চর্য তলোয়ার আর জাদুর পালকের কথা কিভাবে জানলে? মহারাজ, আজ থেকে অনেক বছর আগে যখন আমি আর আপনি বন থেকে আসছিলাম, তখন এক বুড়ির সঙ্গে আমাদের দেখা হয়েছিল। বুড়ি গাছের ডাল মাথায় করে নিয়ে যাচ্ছিল, আমাদের সামনেই হঠাৎ করে পড়ে গিয়েছিল। তখন আমি তোমার দ্বারাই এই মালিশটি বুড়ির পায়ে লাগিয়ে দিতে বলেছিলাম, আর বুড়ির কাছ থেকে একটি ডাল চেয়ে নিয়েছিলাম। আর ওই তরোয়ালটি তো আমরা জঙ্গলে গুড়িয়ে পেয়েছিলাম। আর এই জাদুর পালক, এই পালকটি তো নিজের থেকেই আমাদের ডেকেছিল আর আমাদের সঙ্গে নিতে বলেছিল। আসলে তুমি কে বলো তো? আর এত কথা তুমি জানলে কিভাবে? মহারাজ, আপনি আমাকে চিনতে পারছেন না? গদাধর তখন তার চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইলেন, যেন তার মনে পুরনো কোনো স্মৃতি ভেসে উঠছে। আমি চিনতে পেরেছি, তুমি আমার সেই অদৃশ্য বন্ধু গোপীনাথ। তুমি আমার কাছে আবার ফেরত এসেছো বন্ধু। হ্যাঁ মহারাজ, আমিই সেই যাকে একদিন আপনি না চিনেই নিজের সব কিছু দিয়ে দিয়েছিলেন। এসব তোমরা কি বলছো? হ্যাঁ রাজকন্যা, সেই দিন এক অচেনা মৃত মানুষের ঋণ শোধ করতে মহারাজ গদাধর নিজের শেষ সম্বলটুকুও দিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, সেই দিন আমি কোনোদিনও ভুলতে পারিনি। কিন্তু সেই মৃত মানুষটাই তো আমিই ছিলাম, আর এটা আমার পুনর্জন্ম। তুমি গোপীনাথ? সত্যিই তুমি গোপীনাথ? হ্যাঁ মহারাজ, আমিই সেই গোপীনাথ যে আপনার ঋণে বাধা পড়ে অদৃশ্য হয়ে আপনার পাশেই থেকেছিলাম আর আপনাকে রক্ষা করছিলাম। আর আজ আবার ফেরত এসেছি সেই ঋণের বোঝা শোধ করতে। মহারাজ, আপনার দয়া না থাকলে আমি কখনোই মুক্তি পেতাম না। না গোপীনাথ, আজ তুমি শুধু আমার কন্যাকে নয়, আমাকেও মুক্তি দিলে এক অদৃশ্য বন্ধনের বোঝা থেকে। আজ থেকে তুমি শুধু আমার কন্যার জীবন সঙ্গিনীই নও, তুমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা। আমি আপনার আশীর্বাদ নিয়েই এই দায়িত্ব পালন করব মহারাজ। মহারাজ, আরও একটি কথা, বর্তমানে যারা আমার বাবা মা তাদের রাজপ্রাসাদে নিয়ে আসার অনুমতি দিন। তারা বড় কষ্টের দিনকাল কাটাচ্ছে। আরে এ আবার বলার কথা নাকি বন্ধু? তুমি যাও, এখনই তাদেরকে এখানে নিয়ে আসো। তারা আমার পরম আত্মীয়। বাবা, আমিও যেতে চাই গদাধরের সঙ্গে ওর বাবা মাকে আনতে। তুমি আমাকে অনুমতি দাও। অবশ্যই যাবি মা, অবশ্যই যাবি। যেখানে গোপীনাথ আছে সেখানে আমার ভয় কিসের? তোরা তাড়াতাড়ি বেরিয়ে পড়। তারপরে গোপীনাথ আর রাজকন্যা রূপবতী গোপীনাথের ঘরের উদ্দেশ্যে রওনা দিল। মা, বাবা, আমি তোমাদের নিতে এসেছি। তোমাদের আর কষ্ট করে এখানে থাকতে হবে না, তোমরা আমাদের সঙ্গে রাজপ্রাসাদে থাকবে। আমরা ওই বড় রাজপ্রাসাদে? সেখানে আমাদের মানাবে? কেন মানাবে না মা? আপনারা গোপীনাথের বাবা মা। আচ্ছা, তুমি কে মা? তোমাকে তো চিনতে পারলাম না। ও হো, তোমাদের সঙ্গে তো পরিচয়টাও করানো হয়নি। হ্যাঁ বাবা, ইনি হলেন রাজকন্যা রূপবতী, যাকে আমি উদ্ধার করতে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি রাজকন্যা? আমি তোমাকে দেখে খুব খুশি হলাম মা। চলো এখন আমরা রাজপ্রাসাদে যাই। হ্যাঁ, গোপীনাথ ঠিক বলেছে। এখন তোমরা আমাদের সঙ্গে চলো, আমরা সবাই একসঙ্গে রাজপ্রাসাদে থাকব। পাগলি মেয়ে আমার, তাই হোক। তারপরে গোপীনাথ তার বাবা মাকে নিয়ে রাজপ্রাসাদে ফেরত এলো। গোপীনাথের বাবা মাকে দেখে গদাধর খুব আনন্দিত হলো। তারপরে এক শুভ দিন দেখে গোপীনাথের সঙ্গে রাজকন্যা রূপবতীর বিয়ে হয়ে গেল, আর সবাই মিলে আনন্দে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।